সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে বিকেল 4টে। আর আমি আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আজকে এত তাড়াতাড়ি বেরোনোর কারণ হলো আজকে যাব হলো একটু বইমেলায়, কারণ বারাসাতেই যেহেতু বইমেলা বসেছে। আর তার থেকেও আরও বড় একটা কারণ হলো আমার সন্ধ্যাবেলা বাড়ি এসে কিছু কাজ আছে, ওই জন্য ভাবলাম যে একটু বেলা থাকতে থাকতেই ঘুরে আসি। তো আর বেশি কথা বলবো না, এখন যাওয়া যাক। তো তোমরাও আমার সাথে চলো। এই যে এখন আমরা চলেই এসেছি, আর এইখানে হলো এখন তোমাদেরকে আমি একটা দারুণ জিনিস দেখাবো। উপরে এই চাঁদটা হালকা হয়ে উঠেছে, আর এটাকে এত অসম্ভব সুন্দর লাগছিল না সামনাসামনি দেখতে, কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো আমার আমার না ভীষণ এই চাঁদ সূর্য এরকম ছবি দেখলেই খুব ভালো লাগে। এখানে না আমি ভয়েসটা একদম মিউট করতে চাইনি, বাধ্য হয়ে আমাকে ভয়েসটা মিউট করতে হলো, কারণ এখানে হলো গান বাজছিল। আর ওই গানে যে কপিরাইট পড়বে এটাতে আমি একদম শিওর ছিলাম। এখানে আমি বলছিলাম যে বারাসাতে যে এখন বইমেলা শুরু হয়ে গেছে, এটা আমি এতদিন জানতামই না। যাই হোক, এই তো এখন বইমেলার এখানে চলে এসেছি। এখন যেটা স্টেজে হচ্ছিল এটার প্রায় শেষ অংশ ছিল এটা। আর এখন এই মেয়েটা হলো ডান্স করবে, আর এই মেয়েটার ডান্সটা দেখার জন্য আমি ভীষণ ইন্টারেস্ট ছিলাম, কারণ হলো এই মেয়েটাকেই দেখতে এত মিষ্টি এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এই মেয়েটা না যখন স্টেজে নাচ করছিল, নিচে অনেক ছেলেমেয়েরাও নাচছিল, সেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। আমরা যখন আগে বন্ধুবান্ধবরা আমাদের স্কুলের প্রোগ্রামে সব মানে কোনো ফাংশন হতো, তখন আমরাও এরকম স্টেজের নিচে দাঁড়িয়ে এরকম নাচ করতাম। আর এটা দেখে এটাই আমার হঠাৎ করে মনে পড়ে গেছিলো এই সব কিছু দেখে। তো এই মেয়েটার পুরো নাচটাই খুব সুন্দর ছিল। যেহেতু গানে কপিরাইট আসবে বলে আমি গানটা দিতে পারছি না, না হলে আমি তোমাদের সাথে সত্যি গানটাও শেয়ার করতাম। আর ও খুব সুন্দর একটা গানে মানে ডান্স করেছিল। তারপরে এই তো পুরো মেলাটাই এখন একটু অল্প করে ঘুরে দেখব। মেলাটা যেহেতু গভর্নমেন্ট কলেজ আর স্কুলের মাঝে যে মাঠ টাইপের জায়গাটা আছে ওইখানটাতে হয়েছিল, তাই খুব একটা বড় জায়গা না, আর তাই ঘুরতেও বেশি সময় লাগেনি। আর বইমেলায় তো সেরকম কোনো স্টল বা দোলনা সেগুলো থাকে না, মানে খাবার দাবার এইসব তো থাকে না, তাই ঘুরে নিয়েছি তাড়াতাড়ি। আর এইখানে একটা দারুণ সুন্দর ক্রিসমাস ট্রি ছিল, আর আমার তো এইসব দেখলে একদম মনটা না নেচে ওঠে, এত ভালো লাগে, মানে আমি কাউকে বোঝাতেই পারবো না। আর পাশেই ছিল হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি, যেটা দেখেও খুব ভালো লাগছিল। তো সব মিলিয়ে মেলাটা খুব ভালো লেগেছে। তোমরা কারা কারা এই মেলাটায় গেছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপরে এখানে হলো একটা সোনু নিগমের একটা গানের টিউন বাজিয়েছিল মেয়েটা এই মানে ভায়োলিনে, যেটাও খুব সুন্দর ছিল। আর আমি এটা তখন বলছিলাম যে আমাদের বারাসাতের মধ্যে কত ট্যালেন্টেড মানুষজনেরা আছে। তারপরে এইসব দেখে চলে এসেছিলাম হলো বাড়িতে এসে পুরো ঘর একেবারে তছনছ করে ফেলেছিলাম, কারণ আমার একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না। পরে অবশ্য আমি জিনিসটা খুঁজে পেয়েছি, আর পুরো ভয়েসটাই আমাকে মিউট রাখতে হলো। তার কারণ হলো আজকে 24 ডিসেম্বর ছিল, তো সেই জন্য চারি সাইডে পিকনিক হচ্ছিল, আর পিকনিকের জন্য নানা রকমের নয়েজ আসছিল, ওই জন্যই আর কি আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। আর এখানে আমি তোমাদের সাথে এটাই বলছিলাম যে আমি পুরো ঘরটা এমন অবস্থা করে ফেলেছি। আর তারপরে ছিল আমার সামান্য কিছু ক্রিসমাসের ডেকোরেশন, দেখো। তো তারপরে আমি আসছি তোমাদের সাথে অনেকক্ষণ পরে, মানে আমার তো তো তারপরে না আমি আজকে হলো মানে মোটামুটি একটা ডেকোরেশন করে নিয়েছি বলতে আমি এই নিয়ে 2 বছর ডেকোরেশন করছি, ক্রিসমাসের ডেকোরেশন। আর এর আগে অনেক বছর আগে একবার করেছিলাম, এই নিয়ে 2 বছর ক্রিসমাসের ডেকোরেশন করছি, আর এটা আমার সেকেন্ড টাইম। আর আমি গত বছর হলো সব কিছু হাতে বানিয়ে করেছিলাম, কিন্তু এই বছর না মানে একটু কিছু সমস্যা হয়ে গেছিলো বলে জিনিসপত্রগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমার মনে মনে সেরকম একটা মানে এই বছর একটু অতটাকে ছিল না যে না আমি করবো বা কিছু, যেহেতু আমি এবছর অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত আছি।
তো ওই জন্য ভাবলাম যে খুব সামান্য কিছু করব, খুব মিনিমাম করব, বাট করব। ওই জন্য আমি কিছু বলতে একদমই কিছু জিনিস কিনিনি, সামান্য কিছু জিনিস কিনেছি আর কিছু জিনিস ঘরেই ছিল, সেসব কিছু দিয়ে আমি মোটামুটি আমার জানলার সরস্বতী, যেটা আমি তোমাদেরকে আমার আগের ব্লগে দেখিয়েছিলাম, যেখানটা আমার গাছটা রয়েছে আমার বান্ধবীর দেওয়া, ওরই সরস্বতী আরেকটা মানে প্লেস টাইপের করে স্টেশন করে আমি ওখানে ওর জায়গাটা করেছি। তো সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখানো যাক। স্টার্ট করছি। তোমরা তো দেখেইছিলে যে আমার রুমে হলো এই লাইটগুলো দিওয়ালি টাইম থেকে ছিল, এই যে এগুলো দিওয়ালি টাইম থেকে ছিল, সেগুলো তো তোমরা দেখেইছিলে, এই যে বাটারফ্লাইগুলো। আর তার সাথে সাথে আমি এখানে হলো প্রতি বছরই, এইটা অবশ্য 2 বছর না, এটা আমি ছোটোবেলা থেকে, আগে আমি ঝুড়ি পাততাম আর বড় হওয়ার পর থেকে বাপি আমাকে মোজা এনে দেয়, আমি মোজা ঝোলাই। তো এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছি ওই জন্য মানে প্রতি বছর আর মোজা আনতে হয় না, একটা মোজাতেই আমার হয়ে যায়। তো এই যে আমার সামান্য কিছু ডেকোরেশন, তো চলো একটু কাছে গিয়ে দেখানো যাক। আমার এই ছোট্ট ঘরটায় ছোট্ট এই সামান্য ডেকোরেশনগুলোই যেন আমার জীবনে না অক্সিজেনের মতো কাজ করে, জানো। দেখো এই যে আমি গত বছর হলো আমার সান্টাক্লজকে বানিয়েছিলাম। গত বছর আমার চ্যানেলে আমি সেরকম একটা ভিডিও দিতাম না, এবছর যেরকম দিচ্ছি। আর এই বছর হলো এই দুটো জিনিস কিনেছি আর গত বছর বানানো ছিল। আর এগুলোও আমার কাছে ছিল, আর আমার কাছে লাইট অনেক রয়েছে, কিন্তু আমার মনে হলো এই লাইটটাই দিয়ে দিই, তাই এটাই দিয়েছি। এখন ভাবছিলাম যে গ্রিন বা পিঙ্ক দিলেই বেশি বেটার হতো। তো এই তো, আর এখানে হলো এই দুটো আমার কাছে ছিল, এই বলটা আর এই বেলটা দুটোই আমার কাছে ছিল। সব কিছু দিয়ে মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি। এই তো আমার ছোট্ট ক্রিসমাস ডেকোরেশন। এই তো আমার ছোট্ট ক্রিসমাস ডেকোরেশন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে যে তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো, তোমরা কারা কারা ক্রিসমাসের ডেকোরেশন করো সেটাও আমাকে জানাবে। তো এই তো আজকের ব্লগ এত অবধি, ভিডিওটা শেষ করছি এখানে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।